এমনও গরু আছে যে আপনি 25 লাখ টাকার গরু আমার কাছে আছে এই বছরে ইনশাল্লাহ হাটে উঠাবো। তো ইনশাল্লাহ এই 15 দিনের ভিতরে গরু আসার ব্যাপার আছে। 200 গরু তো আর একবারে আনা সম্ভব না। এখন থেকে 10 বার প্রতিদিন আসবে গরু, আল্লাহ 30 দিন আসবে। সাইওয়াল যারে বলে রূপের শেষ নাই আর। তা আমি চাচ্ছি যে সামনে যদি বেচাকেনা বাদে 1,20,30,000 এই গরুও থাকবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে, জানানোর চেষ্টা করব কোরবানির আপডেট গাবতলী গরুর হাটের। আজকে হলো 12/5/2026, রোজ মঙ্গলবার। গাবতলী হাটে কোরবানির উপযোগী সুন্দর সুন্দর গরু আর কোনো টাকায় ওইভাবে না আসলেও আমাদের নাসির ভাইয়ের এখানে কিন্তু চলে আসছে, এবং প্রতিবারের মতোই আগেই কিন্তু নাসির ভাইয়ের এখানে কোরবানির গরুগুলি চলে আসে। হাটও প্রস্তুতি নিচ্ছে, নাসির ভাইয়ের প্রস্তুতিও হয়ে গেছে। এবার আপনাদের প্রস্তুতি কেমন সেটাই আমরা দেখব। তো কথা বলি নাসির ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? এখন তো আরো ভালো আছেন যেহেতু কোরবানির গরু চলে আসছে। কোরবানির গরু, হ্যাঁ, ব্যবসা গরু তো সারা বছরই থাকে। সারা বছর থাকে, কিন্তু কোরবানির প্রস্তুতিটাই আলাদা। কোরবানির প্রস্তুতিটাই আলাদা। তো কতগুলি গরু আসছে ভাই? গরু এখানে 18 পিস আছে ভাই। 18টা আসছে। জি, কুষ্টিয়ার থেকেই তো নাকি? কুষ্টিয়া থেকে। আপনার তো মোটামুটি কুষ্টিয়ার গরুগুলি আসে। সবই কুষ্টিয়া আমার গরু, সবই কুষ্টিয়ার। ইনশাল্লাহ কালকে 800, 900, 1000, 1200 কেজির গরু কালকে, বড় গরুগুলিও কালকে চলে আসবে। কালকে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যেগুলি আসছে একটু দাম দর কেমন, কি ওজন টোজন এই সম্পর্কে একটু জানাই দিই দর্শকদেরকে নাকি? একটু জানাই কষ্ট করে, আমরা ওই দিক থেকেই আসি। চলেন দর্শক, মোটামুটি 18টা গরু আসলে সবগুলি তো জানানো সম্ভব হবে না, তাহলে নাসির ভাইও ক্লান্ত হয়ে যাবে, আমরাও টায়ার্ড হয়ে যাবো। আশা করি আপনারাও ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই যে একেবারে এই দিক থেকেই শুরু করি। নাম্বার লাগানো আছে 5 নাম্বার ভাই? জি ভাই, 5 নাম্বার। আচ্ছা, এটা কি হাসা নাকি ভাই? এটা একটু হাসা আছে আর কি, লালের ভিতরে। লালের ভিতরে একটু হাসা আছে, যে খুঁটুর মনে হয় একটু লাল দেখা যেতেছে। হ্যাঁ, খুঁটটা লাল আছে। কেমন কি একটু জানি এটা সম্পর্কে? কেমন কি বলতে গেলে দামাদামির সুযোগ থাকবে না, একদমই বলবো। যদি খাটে কারো পছন্দ হয় তাহলে সে নিয়ে যেতে পারবে। 2.5 লাখ হলে নিতে পারবে এটা। 2.5 লাখ হলে নিতে পারবে? জি জি। এর মধ্যে কোনো দামাদামি না, দামাদামির সুযোগ নেই। যাচ্ছে তো ভাই? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। জি জি। আচ্ছা, ঠিক আছে। এখনো গা গরম? তা আসছে গাড়ির থেকে গরু আসলে গরমই থাকে, স্বাভাবিক। এই যে মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর করে দিছে, একবারে সুন্দর ফ্রেম দেখতে পাচ্ছি। এটা একটু ধূসর লাল, এটা একবারে টকটকা লাল। হ্যাঁ, এই তিনোটা গরুর সেম দাম হবে। এইটা না? এই যে 7, 9, এটা বোধহয় 11। আচ্ছা, কেমন কি দাম হবে এই তিনোটা? 2,60,000 করে হলে দেওয়া যাবে। 2,60,000 করে দেওয়া যাবে। জি। একটু ওজনের ধারণা নিব নাকি ভাই আমরা? হ্যাঁ, ওজন নিতে পারেন। এটা 7.5 মণ করে হবে। 7.5 মণ করে হবে? জি জি। 7.5। শাহিওয়াল? শাহিওয়াল। আচ্ছা, ঠিক আছে। এদেরকে আমরা খুব বেশি একটা ডিস্টার্ব করব না, কারণ আসলে ঘন্টাখানিক আগে গাড়ি থেকে নামছে, এদেরও বিশ্রামের প্রয়োজন আছে। তারপরও আসলে আপডেট না দিলে আপনাদের তো হয় না, সেই জন্যই দেয়া মূলত। এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি ভাই, 1 নাম্বার। জি ভাই। এটার কেমন কি? এটা 2.5 লাখ হলে নিতে পারবে। 2.5 লক্ষ হলে নেওয়া যাবে। জি। এটা কি ক্রস নাকি? এটা ওই বাটি খরচ বলে। বাটি ক্রস। পার্সেন্টেজ আছে, হয়তো 90% শাহিওয়াল আছে, 10% খরচ আছে। আচ্ছা, তো এই তো মাত্র তো শুরু করলেন ভাই, কিরকম মনে করতেছেন, কেমন কি যেতে পারে হাট? আলহামদুলিল্লাহ, গরু তো আছে। এবার কাস্টমার কেমন হবে না হবে এটা তো আর কেউ বলতে পারে না। তো ইনশাল্লাহ আশাবাদী যে কাস্টমারও গরু পাবে, আমরাও বেচতে পারবো ইনশাল্লাহ। মোটামুটি আর কয়টা দিন গেলেই বোঝা যাবে, যেহেতু গরু আসছে এখন হয়তো মানুষ আসবে। এখন পোলাপানরা আসে প্রতি বছর। তো আমি 1.5 মাস আগেই গরু আনি, আস্তে ধীরে বেচে। এই বছরে আর আছে 15টা দিন। তো ইনশাল্লাহ এই 15 দিনের ভিতরে গরু আসার ব্যাপার আছে। 200 গরু তো আর একবারে আনা সম্ভব না। এখন থেকে 10 বার প্রতিদিন আসবে গরু, আল্লাহ 30 দিন আসবে। তাতে বেচা কিনা কম হোক আর বেশি হোক, আইনি এখানে জমাট হবে। জি ভাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কিন্তু এর ফাঁকে জানিয়ে গেলাম যে ভাইয়ের মোটামুটি 200 টার্গেট আছে। না, 223 পিস গরু আছেই অরিজিনাল। ও আচ্ছা, বেচা কিনা ভালো হয় আরো বাড়বে। জি জি। আচ্ছা, এই যে লাল গরুটা, জি, এটা ওজনটা মনে হয় একটু বেশি হবে না ভাই? হ্যাঁ, এটা ওজন বেশি হবে। এটা 270 হলে দেওয়া যাবে। 16 নম্বর। 16 নাম্বার গরু 270 হলে দেওয়া যাবে। সুন্দর কত দেখছেন, সাইওয়াল যারে বলে রূপের শেষ নাই আর। ও বাহ, গলা কম্বলটাও তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বানাইছে। খুবই চমৎকার, খুব চমৎকার গরু ভাই। আচ্ছা, নাভির ঝুলটা আরেকটু হলে আরো ভালো লাগতো যদিও। আর একটু মানে যা আছে এখনো 2-3 মণ ধরে এর ভিতরে। এগুলা পরিপূর্ণ ভরাট গরু এখনো আনি নাই, সামনে কাল থেকে আসবে ইনশাল্লাহ। এটা কয় দাঁত?
এটা 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এই পাশে যে গরুটা আছে এই যে 18 নম্বর ট্যাগের গরু, এটা একটু জানি। এটা 240 হলে দেওয়া যাবে। 240 হলে দেওয়া যাবে। একটু ওই গ্রাম্য ভাষায় মাইটে কালার কয় না? হ্যাঁ মাঠে দাও। মাইটে কালার 240। জি 240 ভাই। আচ্ছা, কেমন কি ওজন হতে পারে ভাই? এটা ভাই 7 মণ হবে। 7 মণ হবে। জি জি। ঠিক আছে। নাসির ভাই অনেক পুরনো ব্যবসায়ী, তো আমরা না শুধু অনেকেই জানেন যে অ্যাটলিস্ট পাকনির ব্যাপারে নাসির ভাইয়ের কাছে আমাদের চাওয়া থাকবে এটাই যে ভাই এমন পাকনি যেন হয় যেন। না না, এরকম যদি হয় তাহলে তো কাস্টমার হারিয়ে যাবে ভাই। প্রতি বছরে বেচা লাগে, এটা তো একদিন না, 30 বছর ধরে ব্যবসা করতেছি। আপনার মানুষে আমাদের দেখতেছে আজ হয়তো 5 বছর 6 বছর আপনাকেও চ্যালেঞ্জ দ্বারা, কিন্তু তার আগেও তো ব্যবসা করছি, 30 বছর গাবতলী ব্যবসার বয়স। তো ইনশাল্লাহ এরকম ঘটনা, হ্যাঁ 10টা বেচছি, এর মধ্যে 2টা ফল্ট হয়ে যেতে পারে, বোবা জানোয়ার, কিন্তু 8টা ভালো হলে ভালোর দিকটা দেখতে হবে, এটা হলো কথা। আর প্রতিটা কাস্টমার যে আমার কাছে এসে গরু নেবে এমন কিন্তু না, সারা জায়গায় দেখবে, খামার দেখবে এবং হাটে দেখবে, বিভিন্ন হাটে। এবার আমার গরুর দামের সাথে এই গরু ট্রাই করবে, যদি ভালো লাগে আমার কাছে নেবে। না তা তো এটাই তো অবশ্যই, দাবি। কারণ প্রত্যেকেরই তো একটা বাজেট আছে। হ্যাঁ হ্যাঁ। যদিও হয়তো পছন্দ হয়ে যায় অনেক সময় গরু, কিন্তু বাজেটের সাথে মিলে না, তাদের হয়তো মনটা একটু খারাপ হয় যে জি, জি। পছন্দ হলেও নিতে পারলাম না, বাজেটের বিষয় থাকে। আবার আপনাদেরও তো এগুলো কেনা, আপনাদেরও এখানে একটু সীমিত লাভেরও একটা জায়গা রাখতে হবে। ভাই সেটাও কিছু কিছু গরু আছে আমার, ধরেন 8 মাস 7 মাসও পালা গরু আছে, আবার 1 বছর ধরে পালছি, আবার 1.5 বছরের গরু আমার কাছে আছে, সেগুলো আসবে। এমনও আচ্ছা। গরু আছে যে আপনি 25 লাখ টাকার গরু আমার কাছে আছে, এই বছরে ইনশাল্লাহ হাটে উঠাবো, নিয়ত আছে। আচ্ছা। না আমি আগে থেকে একটু জানতে পারছিলাম যে ওইটা, যাই হোক আমি আর এটা ব্লাস্ট না করি, আসু ঘাটে তারপরে দেখাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে 13 নাম্বার, এটা 2,20,000 হলে দেওয়া যাবে ভাই। 2,20,000 হলে দেওয়া যাবে। আচ্ছা 13কে সরাই দিয়ে যে 28 দাঁড়া গেল, মাশাআল্লাহ সুন্দর একটা চুট। একটু যদি চুটটা দেখাই দর্শক, এই যে দেখেন, এই বাবা নাড়ানো যায় না তো, দেখা যায়। হ্যাঁ বাহ। হ্যাঁ এগুলা ভাই কাস্টমার বেশি পাওয়া যায়, মিডিয়াম গরু, এই সাইজের গরু অন্তত পক্ষে আমার কাছে 100 পিস আছে 100 এই সাইজ। হ্যাঁ এটা ফিটনেসটা সুন্দর আসলে। হ্যাঁ 1.5 লাখ থেকে শুরু হবে, সেটা 2.5 লাখের ভিতরে থাকবে। এই গরুই আছে আমার কাছে প্রায় 100 মতো। আচ্ছা আচ্ছা। আর বড় গরু আছে যেগুলা, তা আমি চাচ্ছি যে সামনে যদি বেচা কেনা বাদে 1,20,30,000 এই গরুও থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আনবো। না এই কারণ অনেক অনেক কাস্টমার দুঃখ করে যে নাসির ভাই থেকে কিনতে পারেনি, আমি চেষ্টা করি শুধু বড় গরু আসলে আনে নাসির বড় ভাই। গরু আনে। হ্যাঁ। এই যে কারণে সব মিলাই জিলাই আনুম এবার। ঠিক আছে ভাই, অবশ্যই ভালো হবে তাহলে। ছোট যারা মানে কম বাজেটের ক্রেতা আছে তারাও নিতে পারবে। এই যে 14 নাম্বার ট্যাগের গরু, এটা ক্রস, হ্যাঁ এটা বাটি ক্রস যেটা নাকি 2,20,000, এটা বাটি খরচ না, এটা অরিজিনালি শাহিওয়াল, কিন্তু এর শিংটা হলো মেনা শিং বলে। ও আচ্ছা, এটা মানে শাহিওয়াল কিন্তু লুকটা এরকম আসছে। হ্যাঁ, মেনা মেনা শিং শিং বলে যেটা এটা। বলে। জি জি। আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে? এটা ভাই সব মিলালে 6.5 মণ হবে, আর খালি গোসলে 6 মণ হবে। খালি যদি গোসলে মাথা 6 কলে মণ। যেমন কোরবানির হিসাবটা আসে, আপনার মাথা কলেজা সব একখানে মাপ হয়, সেই ক্ষেত্রে আদামন বৃদ্ধি হয়। আচ্ছা গোচ্ছাড়া আদামন বৃদ্ধি হয়। মাথাটা হয়তো 10-12 কেজি হয়, হয়তো কলিজাটা 5-6 কেজি হয়, কলিজা ফেফসা গুদ্দাদি সব মিলালে দেখা যাচ্ছে আদামন বৃদ্ধি পাই যায়। আচ্ছা ঠিক আছে। মোটামুটি এই যে এটা 3 নাম্বার ট্যাগের গরু, এই যে 3 নাম্বার লাগানো আছে। এগুলা এই দুটোটাতে একই মনে হয় নাকি? এটা রঙের কারণে একটু এটার দাম বেশি। দাম বেশি। এটা কি রঙের কারণে ভাই, নাকি সাইজও বড় আছে? না, সাইজও একটু বড় আছে, হয়তো 10 কেজি ওজন বেশি আছে ভাই। 10 কেজি হলেই তো 8,000 টাকা। যে কারণে এটা গরু 10,000 ব্যবধান হওয়া কোনো ব্যাপারই না। গরু তো এটা বড় 2,20,000, এটা ছোট, এটা 2,40,000। ছোট দেখা যায় চোখের কাছে, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা 2,40,000, এটা হবে আবার 2.5 লাখ। না, এর এটা- থেকেও ছোট। তো এরকম এটা- ব্যাপার আছে। কিন্তু এটা আবার ভরছে তো, মাশাআল্লাহ, হ্যাঁ, বেশ হ্যাঁ। সুন্দর ভরছে এবং গায়ের রংটাও সুন্দর। তবে যারা কুরবানি প্রতিবার কিনে, ওদেরও প্রচণ্ড অভিজ্ঞ আছে, তারা কিনাই আল্লাহ দিলে ঠকলে 2-1 ঠকতে পারে যারা না বুঝে, কিন্তু অধিকাংশ সবাই এখন- একই দাম বলে। এখন একই দাম আসলে বলে। মানুষকে ঠকানো খুব টাফ ভাই। হ্যাঁ এখন মানুষ অনেক ঠকায়। অভিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষ এবং জাত চিনে, হ্যাঁ, হ্যাঁ। ওজনের আইডিয়া মোটামুটি বেশ হয়ে যায় হয়ে মানুষের। যায়, হয়ে যায়। তো যাক, এইদিকে একটু ছোট গরু মনে হয় এগুলি থেকে, না ভাই? জি জি ভাই। ছোট গরু এই যে এই পাশে একটা আছে, এটাও দেখাই দেই যেহেতু আসি বাহ। সিরিয়ালে। বাহ, অনেক লম্বা। এটা 2,30,000 হলে দেওয়া যাবে ভাই। 2,30,000 হলে দেওয়া যাবে। 2,30,000। আচ্ছা বড় ছোট দেখতেছে না, যে ছোটটার দাম আবার বেশি। হ্যাঁ, এটা থেকে ওইটার দাম বেশি এটার দাম বেশি, এটা 240 পড়বে। বলেন কি? ওরে বাপ রে বাপ, এটা এই 4 দাঁত নাকি? যে যেরকম ভরছে, দাঁতে 4টা এবং শরীর ভরাট হয়ে গেছে, আর জায়গা নাই।
ওজনও বেশি আছে। এই জিনিসগুলাই হচ্ছে আসলে যারা এই নতুন কাস্টমার আর কি গরু কিনতে আসেন ওনাদের নিয়ে আসলে ওনাদের কাছে গরু বিক্রি করা একটু সমস্যা হয়ে যায়। দেখে বলবে যে এটা তো লম্বা অনেক, এটার দাম হয়তো বেশি হবে। কাস্টমার আছে ঠগে ওই জায়গায়, দেখে যে খালি বড় আসলে বড়র মধ্যে ওজন যে কতটুকু আছে এটা তো তার ধারণা নাই, তৈরি হয় নাই। ওই বড়টা লয়ে গেল 2 লাখ টাকা দিলাম, কিন্তু এটা ছোট গরুর দাম দেওয়া যায় 2 লাখ, কিন্তু এটা বোঝার বিষয় আছে। তবে একবার ঠকলে দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে, তারাও কিনতে পারে আর কি। কাস্টমারই তো নাই, তারাই নাই, টাকা লাগিয়ে আমরা আনি হয়ে যায় না, নেয় তো ওনারাই। আর মোটামুটি যে আসছে এগুলো তো আর থাকবে না। না, আল্লাহর রহমতে যার কুরবানি যেটার অর্ডার হয়েছে সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু, যেরকম নাভি সেরকম কম্বল, মাথা যদিও একটু ভিতরের দিকে ঢুকানো আছে, খুব ওইভাবে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গরুটা আসলে সুন্দর দেখতে। 17 নাম্বার ট্যাগের গরু ভাই, এটা সম্পর্কে একটু জানি। 2,30,000 হলে দেওয়া যাবে ভাই। 2,30,000 দেয়া যাবে নাকি চাওয়া ভাই? এটাই ভাই, এটাই সর্বোচ্চ ছোট গরু একটা আছে, ওটাই দাম কম সব থেকে। কিরম? 1,80 হলে দেওয়া যাবে। 1,80 হলে দেয়া যাবে। জি, 1,80 হলে দেওয়া যাবে। আচ্ছা, এই যে 1,80 যে গরুটা আছে এটার একটু আইডিয়া নেই, গোছের আইডিয়া ভাই। 6 মণ হবে সব মিলে। 6 মণ হবে মাথা বলে যা সব মিলে 6 মণ, খালি গোছ হবে 5.5 মণ। আচ্ছা, 1,80তেও মোটামুটি পাওয়া গেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এবার ছোট গরু ভাই বলছে যে আনবে। আরো ছোট থাকবে ইনশাল্লাহ, আবার বেশি বড়ও থাকবে, সব সাইড গরু রাখার চেষ্টা আছে আমি। আচ্ছা যাক, যেহেতু ঘন্টাখানিক আগে আসছে বেচা কিন্তু আর আজকে হয় নাই, আর হওয়ার না, আজকে আর বেচা কেনা হওয়ার সুযোগ নাই। 1 ঘন্টা হলো আসছে, এখন রাত্রে হয়তো আগামীকালকে বোঝা যাবে অফিস টফিস শেষ করে যদি আমাদের এই ভিডিও দেখে কাস্টমার যদি আসে থাকে। সামনে শুক্রবার শনিবার আছে, অনেকেই বসে থাকলে তখন হয়তো কিছু হতে পারে, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আর এটার আইডিয়া একটু নেই, কেমন কি হতে পারে এটা আপনার সব মিলাইলে প্রায় 5.5-7 মণের ঘরে যাবে। খালি গোছ 6 মণ, সব মিলাইলে হয়তো 20 কেজি 6.5 মণ 5.5-7 মণ এরকমের ঘরে থাকবে। ভালোই ভরছে মোটামুটি, এটাও কিন্তু সুন্দর আছে গরুটা গোল। আচ্ছা, তো ঠিক আছে ভাই। আসলে ভাই এই গরুগুলার ভিতরে একটা গরুর ভিতরে কিন্তু চর্বি নাই, যে কারণে অগ্রিমাইনি রাখা যায়। সব গরু তো অগ্রিমাইনি রাখা যাবে না। যে গরুগুলা আপনার মিট খায় নাই, ওই গরুগুলাই আগে আসানো সম্ভব। ওই জাগো গরু হয়তো বয়লারে ফিট খাওয়াইছে, ওরা ওই সার খাওয়াইছে, এরা ওই 2-3 দিন আগে আনবে, ঠাসটুর বাইরেতে বেঁচে যাবে। কিন্তু আমাদের গরু যে একটা সমস্যা হয়, আইসা আমাদের ধরা পারবো সঙ্গে সঙ্গে, তুমি যে গরুটা দিলা এটা না এটা। অবশ্যই আমরা ওই দিকটা খেয়াল রাখি, কারণ গরু কিনতে হলে সব কিছু যাচাই বাছাই করে কিনতে হবে। আপনি আল্লাহর নামে কুরবানি দিবেন, আপনারও একটা কর্তব্য আছে যে ভালো জিনিসটা এবং সূক্ষ্ম জিনিসটা যাচাই করে বার করা, এই আর কি। তা আমি সবার পক্ষে এটাই বলবো যে আপনারা সব জায়গা যাচাই করি, যেখানে ভালো লাগে সেখানে কিনে, তবে যাচাই করেন। যাচাই না করে ভালো হয়, কোয়ালিটিটা যেন ভালো হয়। যাচাই না করে আপনি একখানে দাঁড়িয়ে একজনের চাইলো আর আপনি নিয়ে চলে গেলেন, তাহলে এটা আপনার গাফিলতি। আল্লাহ বলছে এটা আপনার গাফিলতি। তবে আল্লাহ চেষ্টাও করতে বলছে, আল্লাহ ভালোটা দিতে বলছে, এবং যাচাই করে দেন। শুধু এটা আসলেই কিন্তু ঠিক যে আমরা অনেক সময় ভাগ্যের উপরে ছেড়ে দেই, বলি যে আসলে আমার ভাগ্যে ছিল, তখন আসলে কোনো কিছু বলার থাকে না, তখন বলি যে এটা আমার ভাগ্যে ছিল। কিন্তু ভাগ্যে ছিল এটা আমার নিজের, তো আসলে বুঝে যাচাই বাছাই করে তারপরে কেনারও মানে, কারণ বুদ্ধি তো আল্লাহ বিবেক বুদ্ধি তো দিয়ে দিছে, তো সেটাকে তো খাটাইতে হবে। আচ্ছা ঠিক আছে নাসির ভাই, অনেক ভালো লাগলো। আচ্ছা ভাই, আল্লাহ ভরসা, দোয়া করেন আমাদের জন্য, অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো। করবো ভাই, সামনে আসেন, গরু বাছুর আসবো, দেখান মানুষরা। অবশ্যই ভাই, ঠিক আছে। আর সেই সাথে সকলের জন্য দোয়া থাকলো, সকলের 2026 কোরবানি যেন খুব সুন্দর হয় এবং কোরবানি যেন কবুল হয়। তো জানালাম আমরা গাবতলী হাট থেকে নাসির ভাইয়ের যে আপডেট, সেই আপডেট। বিদায় নিচ্ছে আজকের মতো। আসসালামু আলাইকুম।